প্রিয় দর্শক, বিশেষ এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের যে আবহ, ইলেকশন 2026 বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং গতকাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত নির্বাচন চলছে। ফলাফল কি আমরা জানি না, এখনও জানবো, বোঝার চেষ্টা করব। নির্বাচন আবহ অনেকগুলো ভিডিও ফুটেজ দেখার চেষ্টা করব, কি ঘটছে, কোথায়, কিভাবে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে ক্ষমতায় কি জামায়াত আসছে কিনা, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো জিজ্ঞাসা, অনেক ভিডিওস, ছবি দেখার বিষয় রয়েছে। আমাদের সাথে যথারীতি আলোচনার জন্য রয়েছেন সাইফুল আমিন, সাংবাদিক এবং বিশ্লেষক। সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সাইফুল আমিন ভাই, প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, ইলেকশনটি আপনি কিভাবে দেখছেন? মানে ইউনুস বলছে যে ইতিহাসের সেরা নির্বাচন, মনে রাখার মতো নির্বাচন, আপনি কি তাই মনে করেন? আপনি কি ইউনূসের হাত পা ছড়া ভিডিওটার কথা বলছেন? যে হাত পা ছুঁড়ে কথা বলতেছে উচ্ছ্বাসপূর্ণ ইয়ে? মানে আমি প্রথম আম, তাকে এরকম হাত পা ছড়াছড়ি দেখলাম তার, এবং তাহলে আমরা তার একটু সবাই দেখি নাকি? দেখলে আশ্চর্য হবেন যে এনার এরকম হাত পা ছড়া। স্যার কেমন লাগছে ভোট দিয়ে স্যার? স্যার একটু বলেন স্যার, স্যার একটু বলেন স্যার। স্যার অপেক্ষা আছে স্যার। ভোট দিয়ে কেমন লাগছে স্যার? মহা আনন্দের দিন, মহানন্দ লাগছে। মহা আনন্দের। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। কাজে আমরা অতীতকে ফেলে, দুঃস্বপ্নকে ফেলে এখন নতুন স্বপ্নে চলে গেলাম। আজকে সেই দিন সারা জাতির জন্য, আজকে মুক্তির দিন, সেটা আমরা উৎসব পালন করছি। স্যার ভোট কেমন দেখছেন স্যার? আজকে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন স্যার? এটা- আপনার অধীনে ভোট এটা ঈদের মতো, মহা ঈদ, এটা মহা ঈদের মতো সুন্দর সুষ্ঠু হচ্ছে কিনা? খুবই সুন্দর, খুবই সুন্দর। এ পর্যন্ত fantastic. We have a big future coming up. We are just creating new Bangladesh. Bangladesh 2.0. জি, বাংলাদেশ 2.0 দেখলাম ইউনুস শাহীর এই ছোড়াছড়ি লাফালাফি, আসলেই তো আমি এইভাবে খেয়াল করি না। দেখছি একটা লোক কথা বলে যথারীতি তারে যেভাবে গুরুত্বহীন মনে করে ওঠে আর কি, জোকার। এবং এই যে মনে রাখার মতো অভূতপূর্ব নির্বাচন, আমরা গতকাল কি কি ঘটেছে, রাতের ভোট কিভাবে, আসলে আগে রাতের ভোট ছিল গুজব বা দাবি, এখন আমরা তথ্য চিত্রে, মানে প্রমাণ সাপেক্ষ রাতের ভোট, একটার দুইটা না, শত শত, আমি নিজে 100-র উপরে গতকালকে ভোট কেন্দ্র দেখেছি এবং ভিডিও ফুটেজ আমার কাছে আছে যেখানে অনিয়ম হয়েছে, মারামারি হয়েছে, ব্যালট ছিনতাই হয়েছে, ছাপ্পা মারা হয়েছে, এমনকি প্রিজাইডিং অফিসারের সই নিয়ে নির্বাচনের রেজাল্ট গতকাল কি হয়ে গেছে। জি, শুরুতে যদি আপনি একটু বলতেন, আপনার কি মনে হয় জামাত ক্ষমতায় আসবে? ইউনুসের এই যে অভূতপূর্ব নির্বাচন নিয়ে কি বলবেন? ইউনূস তো দেখেন তার স্বপ্নের বা তার যে পুত্ররা যে দলটা বানিয়েছে, সেই পুত্ররা তো জামাতের সাথেই আছে। স্বাভাবিকভাবে ইউনূসের মনটা তো ওদিকেই থাকবে। তো ইউনূস এখন সেই মন দিয়ে কি করে সেটা তো আমরা জানতে পারছি। কারণ হলো, আপনি যে চিত্রগুলোর কথা বলবেন সেই চিত্রগুলোর কিছু জিনিস আমার দৃষ্টিতে আসছে যে আহ, ভোট কেন্দ্রগুলিতে কি অবস্থা ছিল। ভোট কেন্দ্রগুলি টোটাল এই মনের ফাঁকা। কথা বলছিলেন, মনে না আনন্দে কি ওই যে একটা মানে অসভ্য একটা লোক, প্রেস সচিব শফিকুল, সে স্ট্যাটাস দিয়েছে 3 ঘন্টা আগে, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কু। তো এইটা তো মিলেই যাচ্ছে আপনার কথার সাথে। সো দুষ্টু কোকিল তো সে তো আসলেই অনেক ভাবেই তারা প্ল্যান করতেছে, তারা কি করবে না করবে, তারা তাদের হানা ভোট নিয়ে করবে। ভোটের যে চিত্র এবং তাদের যে আকাঙ্ক্ষা, এটার সাথে তো মিলে না। ভোটের চিত্রটা হলো মানুষ ভোট কেন্দ্রে যায়নি। সেটা হলো, হুম। আপনি যদি ছবি দেখেন, আমার কোনো কিছু দরকার নেই, পত্রিকার ছবিগুলোই আপনি দেখেন। পত্রিকাওয়ালারা তো সবসময় হচ্ছে উৎসবমুখর নির্বাচন, হেডলাইন করছে একরকম, ছবি দিছে আরেক রকম। পত্রিকাওয়ালারা করছে। আপনি যদি ন্যাশনাল টেলিভিশন যেগুলোকে বলা হয়, যেগুলো পাবলিক কম দেখে, তারপরেও জাতীয় টেলিভিশন গুলো, সেই টেলিভিশন গুলোতে কি চিত্র ছিল, মানে ওইখানে তো সাধারণত দেখেন, আমি যেহেতু একটা এরকম প্রতিষ্ঠানে কাজ করেছি, আমরা জানি যেখানে লম্বা লাইন আছে সেই ভিডিও আমরা নিয়ে আসতাম সেটা প্রচার করার জন্য। কারণ কি, দেখাইতে হইতো যে অনেক মানুষ আসছে। তো এখানেও কিন্তু তা দেখাইতে পারতো প্রথম দিকে, কিন্তু কি সকাল 10টা 11টা পর্যন্ত তা দেখাইতে পারে নাই। আপনি 10:30 11টা পর্যন্ত রাত দিনের আপনি কোথাও ভোট কেন্দ্রে কিন্তু ইয়েগুলো যে টেলিভিশন গুলো, মেন স্ট্রিম টেলিভিশন গুলো কিন্তু লম্বা ভোটার লাইন, উৎসব মুখর ভোটার লাইন এসব দেখাতে পারেনি। তারপরে কি, তারপরে হলো যে হয়েছে, আপনি কত লম্বা লাইন হয়েছে, 150 60 70 এরকমের লাইন হয়েছে। আর তারপরে কি হয়েছে দেখবেন যে মাঠের মধ্যে
ছাগল শুয়ে আছে, এক পাল ছাগল মাঠের মধ্যে শুয়ে আছে। আমি 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 সাইফুল আলম ভাই, ওই ফুটেজগুলো আপনার কথার সাথে দেখাচ্ছি। অনেকগুলো যে কেন্দ্র, বিবিসির মতো পরিচিত মুখ, যারা সাংবাদিক গেছেন তারা পরিচিত, তাদের ক্যামেরায় দেখা যাচ্ছে, মানুষজন নাই। কিন্তু এই ছাপ্পার বিষয় আপনি বলছিলেন, ধুমায় কিন্তু ওই দেখেন, দেখতে পাচ্ছেন ধুমায়া দাঁড়িপাল্লায় সিল মারা হচ্ছে। এটা একটা আর দুইটা না, আমি আপনাকে এরকম 100 ফুটেজ দেখাতে পারবো, একটা আর দুইটা না। দেখেন দাঁড়িপাল্লায় সিল, দেখুন এটা কিন্তু জামা 71 টিভির থেকে দেখাচ্ছি আমি। এরকম আমি হাজারও দেখাতে পারবো যেখানে দাঁড়িপাল্লার সিল মারা রয়েছে। এই দেখতে পাচ্ছেন সিল। তো এই কাজগুলো ঘটানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মোল্লা আর কল্লা মিলেমিশে ছাপ্পা দাঁড়িপাল্লায়, দেখতে পাচ্ছেন। জি সাইফুল আলম ভাই, আপনি বলছিলেন খালি মাঠের কথা, আমরা সেই খালি মাঠের দিকেও যাচ্ছি। বাদ যাবে না, একটা ফুটেজও আমরা দেখাবো একে একে। জি, তো আপনি যে খালি মাঠের যে চিত্রগুলো আপনার 11টা 12টা পর্যন্ত আপনি দেখলেন, হলো মাঠের মধ্যে ছাগল ঘুমাচ্ছে, ছাগল পাল ঘুমাচ্ছে, কোথাও দেখলেন কুকুর ঘুমাচ্ছে, কোথাও দেখলেন আর্মি ক্রিকেট খেলতেছে। হ্যাঁ, মাঠের মধ্যে আর্মি সেনা সদস্যরা ক্রিকেট খেলতেছে। তো এইসব জিনিসগুলো আপনি যখন দেখেন, তখন আপনার কি মনে হয়? সেখানে মনে হয় যে আসলে নির্বাচন হয়েছে? তো আমার তো মনে হয় এটা একটা মানে আরো একটা যে আপনি এমন এমন জায়গা দেখতে পাবেন, এমন জায়গায় শুনতে পাবেন, সেটা হলো যে আহ, উম, যখন দুপুর হয়ে যায়, তখন তারা মাইকে পর্যন্ত ওই মসজিদের মাইক দিয়ে ওখানে প্রচার করা শুরু করেছিল যে আপনারা যে যেখানে আসেন, ভোট দেন, ভোট কেন্দ্র ফাঁকা আছে, কোনো অসুবিধা নাই। এটা এখন আসেন, আপনি সোশ্যাল মিডিয়াতে কি দেখলেন? সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে আহ, আহ, অনেক আপনি এই খালি মাঠ ছাড়া আর সোশ্যাল মিডিয়াতে রিয়াকশন যদি দেখেন, একক রিয়াকশন যারা দিয়েছে বা তারা কি বলছে, তারা আহ, ভোট দিতে আসছে, ভোট দিতে এসে আহ, কোনো ইয়ে পায়নি, কোনো লাইন পায় নাই, তাদের পিছনে কেউ ছিল না, সামনে কেউ ছিল না, এত আরামে ভোট দিছে। ভাই, বাংলাদেশে কোটি কোটি 12 কোটি ভোটার, সেখানে 12 কোটি ভোটারের ওখানে মানুষ, একজন মানুষের পেছনে আরেকজন মানুষ নাই, এইভাবে ভোট দিয়ে আসছে। সাংবাদিকদের রিয়াকশন পর্যন্ত এরকম, অনেক সাংবাদিক তার ফেসবুকে বলছেন তারা এইভাবে ভোট দিচ্ছেন। তো এই যে ভোট দেওয়া গুলো এরকম হয়েছে, তাতে মনে হয় না এটা একটা ফার্সিক্যাল, এটা পুরাটা একটা ভণ্ডামি হয়েছে। অথচ ইউনূসের লম্পজম্প দেখেন, এই এই যে দৃশ্য এবং ছবি, তার সাথে ইউনূসের লম্পজম্পটা মনে হয় না হনুমান লাফাইতেছে কোনো কিছু ইয়ে করতে, তার কোনো একটা প্ল্যান আছে। ঠিক একেবারে হনুমানের মতো লাফাচ্ছে, তার কোনো একটা প্ল্যান আছে। সেইটাকে কি বললো সে, কত কিছু সে ঘোষণা দিয়ে ফেললো, 2O 2A 2, কত কিছু সে বলবে। ও তো জিরোর বাইরে বেরোতে পারে না। দেখেন এখানে মানুষজন ঘইটা, ওই বাচ্চা কাচ্চা মানে খেলাধুলা চলছে, ফাঁকা, মানে নাই কেউ এখানে। আমি একজন প্রিজাইডিং অফিসারের বক্তব্য শোনাই, নইলে মানুষ বুথ বলি, কেন্দ্র, এবং এটি একটি ভোট কক্ষ, মূলত একটি ভোট কক্ষ, এবং এই ভোট কক্ষেও পোলিং এজেন্টরা রয়েছেন, কিন্তু এই মুহূর্তে বোধহয় ভোটার নেই। সমীর, আচ্ছা দর্শক, আপনি কি কোথা থেকে দেখছেন, যে আপনার এখানে কত ভোট রয়েছে এই কক্ষে, যে পরিচয়টা একটু দেবেন? জি, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, এখানকার সহকারী প্রিজাইডিং অফিসার। ডিডব্লিউ এখানের আমাদের জি, এখানে আমি যারা authentic দেখাচ্ছি, আমাদের BBC আর 7টা বুথ DW আছে, 7টা বুথেই 3317 জন, আর আমার এখানে প্রায় 475 জনের মতো। 475। জি, এ পর্যন্ত কতজন ভোট দিয়েছেন? দুজন। জি, 52 মিনিটে 2 জন ভোট দিয়েছেন। তো একটু কি ভোটের টার্ন আউট কি কম হচ্ছে মনে হচ্ছে এই সকালবেলা? এটি আরেকটি ভোট কেন্দ্র, মানে মানে নেই বললেই চলে, প্রত্যেকটা জায়গায় ভোটার নেই। একটা সংখ্যা আছে সাধারণ মানুষের মাঝে। তো আমি যদি আরো একটু দেখানোর চেষ্টা করি, দর্শক। এবং সাইফুল আলম ভাই, খালেদ মহিউদ্দিন দেখাচ্ছে যে ভোট পড়ছে 11%, 12% তার কয়েকটা জায়গায়, কিন্তু বলা হচ্ছে 46%। আমরা এই ক্লিপটা দেখি। মহানন্দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে স্যার। ভোট দিতে গেছি, আমার ভোট অন্যজনে দিয়ে দিচ্ছি। ভোট দিতে গেছি, আমি ভোট দিতে যাওয়ার পরে আমার ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, আমার ভোট নাকি কে যেন দিয়ে দিচ্ছে, আমি দিতে পারি না। এই দেখেন হাতে অস্ত্র নিয়ে তারা হকি স্টিক নিয়ে মহড়া দিচ্ছে। এই হচ্ছে ভোট। আমরা যদি আর শেষ 2 জনের বক্তব্য একটু দেখি, সাইফুল আলম ভাই, এই দুটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আমি ভোট দিতে আসছি, ভোটার স্লিপটা এসে দেখি ভোট কেন্দ্রে
ভোট কিন্তু ভোট দিতে মাই দেই আমার ভোট আরেকজনে দিয়ে লাইছে আমার ফিট আমার তার নাম টাম সবকিছু হয়ে গেছে। আচ্ছা, ভোট দিতে এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। আপনি বলছেন জাল ভোট হয়নি, আবার বলতেছেন ওনার ভোট হয়ে গেছে, তাহলে কোনটা সঠিক কোনটা? তাহলে বললেন কে তাহলে বললেন কেন যে ওনার ভোট হয়ে গেছে? মানে ওই যে সেটা তো আপনাদের ব্যর্থতা। তো বুঝতে পারছেন এই হচ্ছে ভোটের অবস্থা। সাইফুল আমিন ভাই, জি আমি দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। পরিস্থিতি আসলে দর্শকদের একটু বলে রেখে, দর্শক হাজার হাজার ক্লিপ, কোনটা রেখে কোনটা দেখাবো? মানে দুর্নীতির তো ইউনুস ভাই একটু তো রয়েস হয়, আমাদের তো একটু সুযোগ দিয়েন যে দেখানো যেন কোন যায়। হাজার হাজার জালিয়াতি 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 জালিয়াতকে এই জন্য বলছিলেন আপনি ইলেকশনের আগে আগে? ইউনুস জিজ্ঞেস করতেছি আর কি, আমি জানি না মানে একটা লোক কত বড় নির্লজ্জ হলে পরে এই কাজটা করা যায়। সাইফুল আমিন ভাই, আপনার বিশ্লেষণ শুনতে চাই। দেখলেন তো সবই? হ্যাঁ, দেখলাম, কিন্তু একটা জিনিস হলো যে এখানে আপনি আহ, চিত্রটা, ভিডিও চিত্রগুলো এবং ছবির চিত্রগুলো একরকম, আবার ধরেন পত্রিকাতে হেডলাইন গুলো একরকম। এইটার কেন হয়েছে সেটা আমার কাছে মনে হয় যে পত্রিকাগুলোর নিজস্ব পলিসি আছে, সেই পলিসি অনুসারে তারা চলছে। তো পত্রিকাগুলো প্রথম দিকে যদিও দেখিয়েছে যে হ্যাঁ উৎসবমুখর ভোট, কিন্তু পত্রিকাগুলো কিন্তু আস্তে আস্তে তাদের অনলাইন ভার্সনে তারা এই চিত্রগুলো আর আনতেছে, অনেকে আনতেছে। হুম। কিন্তু প্রথম দিকে এই পত্রিকাগুলোই উৎসব মুখর ভোট হচ্ছে, এই হচ্ছে সে, যেখানে দুইজন দাঁড়ায় আছে সেখানে উৎসব মুখর হচ্ছে, এগুলো প্রচার করছে। এখন তারা কিছুটা হলো চেঞ্জ হয়ে তারা কিন্তু এখন বলতেছে এইখানে আরেকটা যদি আপনি দেখেন, সেটা হলো তিনটা দলের রিয়াকশন। আপনি তিনটা দলের রিয়াকশন, ইউনুস যেখানে বলছে মহা উৎসব মহা উৎসব মহা উৎসব বলে সে হাত পা ছড়াছড়ি করতেছে, আপনার বিএনপির এন্ডিং যে প্রেস ব্রিফিং, সেই প্রেস ব্রিফিং বিএনপি কি বলেছে? বিএনপি বলেছে যে বহু জায়গায় এরকম হয়রানি হয়েছে, বহু জায়গায় জালিয়াতি হয়েছে, বহু জায়গায় সন্ত্রাস হয়েছে, বহু জায়গায় তাদের নেতাকর্মীরা আটক করেছে, এবং একটি দল, জামাতের নাম না, একটি দল এইসব টাকা পয়সা ছিটাচ্ছে, এইসব তো তারা অভিযোগ করেছে। একই রকম জামাতও কিন্তু একই রকম অভিযোগ করেছে। অভিযোগ কেন ভাই? কোটি কোটি টাকা হ্যাঁ। ছড়ানোর প্রমাণ তো আমরা পেলাম, আমি দেখাচ্ছি একটু পরে। জি, হ্যাঁ, জামাত কর্তৃক। হ্যাঁ, এরপরে বিএনপিও, জামাতও কিন্তু একই রকম অভিযোগ করছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে, বিএনপির ইয়েদের মানে সমর্থকদের বিরুদ্ধে, কেন্দ্র দখল, এই দখল সে দখল। এবং এনসিপিও কিন্তু একই রকম মন্তব্য করেছে। তো ইন্টারন্যাশনালি যে জিনিসটা আসছে, যে দেখেন ইউরোপিয়ান ইউনিয়নের একটা রিয়াকশন আপনি দেখেন, ওরা বলতেছে একটা জায়গায় গেছে, সেখানে তারা তাদেরকে তাদের এখানে লোকজনই ছিল না। ইউরোপিয়ান ইউনিয়ন যখন গেছে কোনো লোকজন ছিল না ঢাকাতে। তো এইখানে গেছে কমনওয়েলথের একজন গিয়েছে ইয়েতে, সেখানে সে গিয়ে কিছু মানুষ দেখেন, সে একটু দেরিতে গেছে, কিছু মানুষ দেখতে পেয়েছে, সে বলছে যে এখন সুন্দর ভোট হচ্ছে। কিন্তু আমি কিন্তু শুনতে পেয়েছি আগের দিন রাখে কিছু ডিস্টার্বিং নিউজ আমরা শুনতে পেয়েছি। সো ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু শুনে ফেলছে, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু শুনে ফেলছে যে আগের দিন রাতে ডিস্টার্বিং কিছু খবর তারা পেয়ে, তারা এখন স্পেসিফিক করে না। তারা বলছে তারা 14 তারিখ বা এর পরে তারা তাদের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করবে। সো এইসব জিনিস আর ধামাচাপা দিতে পারে না। ইউনুস যত লাভ দিক ঝাঁপ দিক, ইউনুসের মতো তো এরকম তারেক রহমান এখনো ঝাঁপ দেয়নি, ইউনুসের মতো শফিক সাহেব ঝাঁপ দেয়নি, ইউনুসের মতো তো অন্যরা ঝাঁপ দিচ্ছে না। উনি কেন ঝাঁপ দিচ্ছে? তার মানে ওনার ভিতরে কোনো একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনা অনুযায়ী উনি আবার ওই যে বাংলাদেশ 2-0 হবে, এখন 2-0 তার হাতে তো হয় নাই। বাংলাদেশ কে 2-0 করবে সেটা আমি জানি না, তবে উনি যে জিনিসটা শূন্য করে দিয়ে গেছেন সেটা আমাদের সামাজিক বন্ধনগুলি শূন্য করে দিয়েছেন, সামাজিক বন্ধন নষ্ট করেছেন, উনি আমাদের অর্থনৈতিক শৃঙ্খলা নষ্ট করছেন, উনি আমাদের রাজনৈতিক বন্ধুত্ব নষ্ট করে দিয়েছেন। তিনটা জিনিস কিন্তু উনি আমাদের দেশ থেকে উঠিয়ে নিয়ে গেছেন। একটা হলো অর্থনৈতিক শৃঙ্খলা, একটা হলো সামাজিক শৃঙ্খলা, যে বন্ধুত্ব এইটা চলে গেছে, মবের মাধ্যমে এইসব শেষ করেছে, রাজনৈতিক বন্ধুত্ব শেষ হয়েছে, একদল আরেকজনকে শত্রু মনে করে। এরকম সিচুয়েশনটা তিনি তৈরি করে দেন। তো উনি 2-0 না, উনি আসলে 3-0 করছেন আমাদের সমাজ। জি, অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই। এবারে একটু চিত্র দেখি। গতকালকে আমরা আগে লাইলাতুল ভোট একটা ব্যাপার ছিল, যে রাতের ভোট দিনের ভোট। আমরা একটু কয়েকটা চিত্র দেখি, কারণ সচিত্র এগুলো ইতিহাসের অংশ হয়ে থাকুক, আমাদের চেষ্টা অনুযায়ী যতটুকু পেরেছি। অসংখ্য ভিডিও লাইভে আসার মতো লোক না, আমি ফেসবুক লাইভে এসেছি। আমি এখানে পল্টন এলাকার এই মানুষগুলো অভিযোগ করেছেন কিভাবে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। আপনারা এই ভিডিও দেখেছেন, আপনারা দেখেছেন। একের কতগুলো দেখাবো, একের পর এক দুর্নীতি, একের পর এক। এই দেখেন ভোটের বাক্স ভরা। আমি হাজারো ক্লিপ দেখাতে পারবো, হাজারো ঘটনা দেখাতে পারবো। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এগুলো 6 লাভ। আমি আর কি বলি, মানে দুঃখে তেমন কিছু বলার থাকে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভোটের বাক্সগুলো কিভাবে ভরে রাখা হয়েছে। জামাত শিবির রাজাকারের গুন্ডা বাহিনী, তারা সশস্ত্র
এই কাজগুলো করেছে। পিছিয়ে নেই বিএনপি। দেখতে পাচ্ছেন হট্টগোল, নির্বাচন হয়েছে, প্রহসনের একটা কারখানা, বিএনপি অফিস ভেঙে দিচ্ছে। এজেন্ট স্বাক্ষরিত 23টি দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত 23টি শিট পাওয়া যাচ্ছে যেখানে স্বাক্ষর করা। ঝিনাইদহের ঘটনা এটি দেখতে পাচ্ছেন, এই যে প্রিজাইডিং অফিসার, এই যে ভোটের আগের রাতে ফলাফল পত্রে সই করানোর অভিযোগ প্রিজাইডিং অফিসারদের, মানে ভোটের আগের রাতেই সব শেষ, ফলাফল নির্বাচিত। এই দেখেন, এই নাম কি? দায়িত্বরত ব্যক্তিদের ধরা হচ্ছে, তারা কি কিনা এই টাকা দিতে গেছে আগের রাতে। দেখতে পাচ্ছেন এই যে দাড়িওয়ালা ব্যক্তিরা, আল্লাহর বান্দা জামাতের টিকিট বিক্রেতারা। তো এই চিত্রগুলো খণ্ডিত না, এই চিত্রগুলোই হচ্ছে যে বাংলাদেশের চিত্র, এবং এগুলো হাজারো ঘটনা, আপনারা এগুলো সাক্ষী, দেখেছেন, বুঝেছেন। এনসিপির গুন্ডারা কিভাবে গিয়ে হামলা করেছে এগুলো দেখেছেন। তারপরে এই যে টাকার বস্তা সহ স্বয়ং জামাতে ইসলামের অন্যতম মুখপাত্র জুলকারনাইন শাহের মবস্টারদের অন্যতম প্রিয় ব্যক্তি, সেও কিন্তু এগুলো স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই যে টাকা সহ জেলা জামায়াতের আমির আটক। দেখেন এই যে টাকা 74-75 লাখ টাকা, এবং ধরা পড়ার পরে সে বাবা মুখ লুকিয়ে, মানে মুখ দেখাবে না, এমন আকাম করে যে মুখ টেনেও তার মুখ কেউ দেখাইতে পারে না। এই হচ্ছে জেলা জামিরের আমায়াত। বলে না জামাতিরা সাহসী, হ্যাঁ, তারা সৎ লোকের শাসন। দেখেন ঝিনাইদহ 4 দাঁড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট জব্দ। দেখতে পাচ্ছেন কিভাবে টাকা দিচ্ছে জামাত শিবিরের গুন্ডারা মানুষদেরকে। এগুলো হচ্ছে যে ভোটের আগের দিনের ঘটনা, এবং সন্ধ্যার পর থেকে যে নির্বাচনের পর যমুনা টিভি জয় বাংলা করা হবে ইনশাল্লাহ, এটি বলেছেন একজন মবস্টার, জুলাই জঙ্গি, যার আইডল হচ্ছে এই জামাতের, চিনতে পারছেন, চুম্মা আমির। তো তারা যমুনা টিভিকে ধ্বংস করে দেবে, আগে থেকেই বলা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই জামাতের সমর্থকদের অবস্থা এবং তাদের কার্যক্রম দেখুন। এই দেখেন সিগনেচার নিয়েছে, এবং এই সিগনেচারটা নেওয়ার পরে ও বলছে 15টা সিগনেচার দিতে হবে। আমি বলছি 15টা কেন, ও 100টা সিগনেচার দিতে বাউন্ড, কারণ ও এখানে সাইফুল আলম ভাই, এই দুর্নীতি, অরাজকতা, এগুলো সবই দেখলেন আপনি টোটাল গতকাল থেকে, মানে আগে যেমন রাতের ভোট একটা ব্যাপার ছিল, এখন সন্ধ্যার ভোট, এবং প্রমাণিত সত্য হাজার হাজার ক্লিপ। আপনি এটা নিয়ে যদি একটু আমাদের আলোকিত করতেন। এটা ইতিহাস হলো। এখন এটা শেখ হাসিনার আমলে যে নির্বাচন, সেগুলো নিশ্চয়ই ভালো নির্বাচন ছিল না। সেগুলো রাতের ভোট নাম হয়েছে, আমি ডামি নাম হয়েছে, সেগুলো ভালো নির্বাচন ছিল না। কিন্তু এই নির্বাচন সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এই নির্বাচন, মানে এটা কত পার্সেন্ট মানুষ ছিল এটা কেউ বলতে পারে না। মানে আপনার সব মিলায় যদি আপনি হিসাব করেন, আমার মনে হয় যে আপনি যে চিত্রগুলো দেখেন, তাহলে 20%, 25% বা 15% এরকমের মধ্যে ভ্যারি করতে, এর বেশি ভোটার নেই। কিন্তু নির্বাচন কমিশন কি বলছে? নির্বাচন কমিশন বলছে প্রথম দিকে তারা কিন্তু 46 বল না, তারপরে এখন ফাইনালি কত বলবে সেটা আপনি দেখবেন যে 56 to 60, এরকম 65% ওরা বলবে। এখন এই যে একটা মানুষ দেখেছে একটা, আর মানুষ চিত্র, মানে ভোটের রেজাল্ট পাবে আরেকটা, যে এখানে ভালো ভোট হয়েছে, হ্যাঁ জিতছে, না পরাজিত হয়েছে, এগুলো দেখবে। এর দেখার মাধ্যমে কি এটা কিন্তু কারোর জন্য ভালো উদাহরণ হলো না। ঠিক আছে, শেখ হাসিনার সময় শেখ হাসিনা উদাহরণ সৃষ্টি করতে পারেন নাই, কিন্তু শেখ হাসিনাকে উৎখাত করে যারা আসলেন তারা কি উদাহরণ সৃষ্টি করলেন? বা বাবু ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন, যদি আজকে নির্বাচনটা শেষ পর্যন্ত নষ্ট না হয়ে যায়, মানে উল্টাপাল্টা না হয়ে যায়, কোনো মারামারি কাটাকাটিতে এটা না হয়, তাহলে তো কেউ না কেউ ক্ষমতায় যাবেন। সেই যিনি যারা যাবেন তারা কি স্বস্তিতে থাকবেন? তারা কি ভালো কাজ করলেন? অবশ্যই কেউ কোনোদিন এটাকে ভালো কাজ হিসেবে চিনতে পারে। এই জামাত এবং বিএনপি কিন্তু মানুষ অনেক অনেক ভালোভাবে চিনতে পারলো। তবে একটা ভালো দিক আছে কি জানেন, সেটা হলো মানুষ ধরেন এই যে আওয়ামী লীগের দোষগুলি খালি দেখতো, আর বিএনপি জামাতের ভালো দিকগুলো দেখতে হয়। এখন বিএনপি জামাতেরও খারাপ দিকগুলো দেখতো। এখন মানুষ বিবেচনা করতে পারবে আসলে কোন সময়টা ভালো ছিল বা কোন সময়টা দিকে বাংলাদেশ যাওয়া উচিত। বাংলাদেশ কি আসলে এদের হাতে থাকা উচিত? এদের হাতে বাংলাদেশ নিরাপদ? আমি মনে করি এদের হাতে মোটেও বাংলাদেশ নিরাপদ না। প্লাস এরা যে জিনিসটা, যে আউটকামের মধ্যে, এরকম আউটকামের মধ্যে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে যারা ভোট আসবে তাদের নৈতিক সাহসিত থাকবে না। তারা নৈতিকভাবেই তো তারা মানে ক্ষমতা যেটাকে, যে শাসন, এই শাসনটা করতে পারে না। কারণ তারা জানে তাদেরকে মানুষ ভোট দেয় নাই। তারা এমনি আগের দিন সন্ধ্যার সময়ের ভোটে, জাল ভোটে তারা জিতে আসছে। সো তাদের নৈতিক অবস্থানই থাকবে না, নৈতিকভাবে তারা দুর্বল থাকবে, সেটা যেই থাকুক। ইভেন ইউনূস
আমি আপনাকে বলি, ইউনুসেরও এত কিছু দেখার পরে এই যে লম্পজম্প করেছে, এই লম্পজম্প থেকেই ইউনুস কিন্তু এক পর্যায়ে এসে ইউনুস বলতেও পারে যে আমি হতাশ হয়েছি, এটা বলতে পারে। কারণ ইউনুস আসলে যা আশা করেছিল বা সে যেটা প্রজেক্ট করতে চাইছিল ওয়ার্ল্ডের কাছে, সেটা সে পারে না, সে ব্যর্থ হয়েছে। এখন দেখার বিষয় যে আহ, তারেক রহমান নেতৃত্বে বিএনপি অথবা জামাতের শফিকের নেতৃত্বে জামাত কে আসে এবং কে কিভাবে এই বাংলাদেশটাকে সামনে নেয়। তবে কতগুলো পরিকল্পনা এখানের মধ্যে আছে, সেটা হলো যে এই যেই আসুক তার সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিন্তু আইন শৃঙ্খলা, তার সামনে প্রধান চ্যালেঞ্জ হবে মানুষের আস্থা নেওয়া, তার সামনে প্রধান চ্যালেঞ্জ হবে একটা ইনক্লুসিভ সোসাইটি করা। সেই ইনক্লুসিভ সোসাইটিটা করার জন্য তারা কি কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয়। কারণ জি এখন আওয়ামী লীগ কিন্তু মানে ওপেন ওপেন হতে যাচ্ছে এবং ওপেন তারা আজকেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও আপনি দেখছেন, অনেকেই বলে যে আমি এখানকার ভোটার না, আমি দেখতে আসছি, উৎসুক আছে। এরা কারা? এরা হলো সেই আওয়ামী লীগ যারা বেরিয়ে এসে দেখতেছে। সো আওয়ামী লীগ সহ একটা সমাজ তৈরি করা, একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করার কাজটা যে কে করতে পারবে সেটা এখন দেখার বিষয়, এরা আসলে পারবে কিনা। কারণ এরা একটা নড়বড়ে ভোটিং এর মাধ্যমে তারা হয়তো ক্ষমতায় আসবে, যেই আসুক। জি জি এটা নিঃসন্দেহে এবং নির্বাচনকে আমাদের ভারতীয় দর্শকরা এখানে কমেন্ট করছে যে ইন্ডিয়া থেকে দেখছি তারা হাসছে, মানে আসলে তো ভারতীয়রা কল্পনা করতে পারবে না ইলেকশন এরকম হতে পারে। মানে আম, এখন অনেকেই বলছেন তারেক রহমান তার আসনে হেরে গেছেন, এটা সত্য মিথ্যা যাচাই করা যায়নি। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনার এলাকায় কে এগিয়ে আছে সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমাদের পক্ষে সেই কমেন্টগুলো না পড়ার সামর্থ্য, মানে পড়তে না পারলেও আমরা দেখতে পারবো, বুঝতে পারবো। অনেকে আবার বলছেন যে চুম্মা আমির খ্যাত জামাত ইসলামের আমির, তার নামও শফিক, তো সে হেরে গেছে, এরকম কথাবার্তা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। এখন পর্যন্ত ফলাফল জানা যাচ্ছে না, তবে বলা হচ্ছে যে 46% লোক নাকি ভোট দিয়েছে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একটু বক্তব্য শুনি, তারা কি বলতে চায়। ছিলাম গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি, আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম, গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি, আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম, গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি, আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। আমি এই কেন্দ্রেই ভোট দিতে। বুঝতে পারছেন যে পুলিশের আইজিপি তিনি নিজেও দাবি করছে যে এই যে ভোট কারচুপির বিষয়টি। সাইফুল আমিন ভাই, অনেকেই বলছেন জামাত ক্ষমতায় চলে আসবে, জামাতকে ক্ষমতায় নিয়ে আসা হবে, এরকম একটা মেকানিজম চলছে। আপনার কি এরকম কোনো সম্ভাবনা মনে হয়? আর যদি জামাত ক্ষমতা দখল করতেও পারে, তাহলে বিএনপি কি এটা মেনে নেবে? তারা কি এটা শান্তিপূর্ণভাবে, আমরা যেরকম পয়লা বৈশাখ বরণ করি এভাবে বলবে এসো 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 হে জামায়াত এসো ক্ষমতায় এসো, এরকম বলবে, নাকি উত্তম মধ্যম শুরু হবে গৃহযুদ্ধ? কি মনে হয়? প্রথমত হলো যে আপনি এইটা রাতের 11টা-12টার পরে টের পাবেন যে আসলে মানে যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং হবেই, যেহেতু ভোট কম পড়ছে ইঞ্জিনিয়ারিং হবে, ভোট বাড়ায় কমায় আসন ভাগাভাগি হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে এটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে না। সেই ইঞ্জিনিয়ারিং এ এখন বিএনপি নেগোসিয়েশনে কত ভোট পায়, কত আসন পায়, জামাত নেগোসিয়েশনে কত আসন পায়, সেটা এখন দেখার বিষয়। তবে এটা রাত 12টা-1টার পর থেকে আপনি টের পাবেন এটা, এবং এটার সাথে জড়িত থাকবে সরাসরি সরকার জড়িত থাকবে, এবং এই ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা জড়িত থাকে তারা হলো সেনাবাহিনী, আর হলো নির্বাচন কমিশনের মাধ্যমে যেসব প্রশাসনিক কর্মকর্তারা মাঠে থাকেন, আর পুলিশের সদস্যরা। তো পুলিশ সদস্য সহায়তা করবে, আর বাকি কিন্তু ঘুরবে এদের ইয়েতে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যা করার করবে, এখানে মাঠ ওইখানে কি সিল দিয়েছে, কে সাইন করেছে, এখান দিয়ে হবে না। কারণ এত কম ভোট, আমাদের চোখের দেখা এত কম ভোট দিয়ে তো আপনি একটা ইলেকশনের রেজাল্ট আপনি গ্রহণযোগ্য রেজাল্ট আপনি আনতে পারবেন না। সো এই জন্যই আগে ভাগেই 46% বলা হচ্ছে, সেটা 50-60%-এর দিকে নিয়ে যেতে পারে। সেটা এই 60%-এর নিয়েই তারা কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করবে। দেখবেন যে 12টা-1টার পরের থেকে চিত্রটা একটু চেঞ্জ হবে। সেই 12টা-1টা ওই সময়টা আসলে কে ডমিন্যান্ট, আসলে কাকে এই সেনাবাহিনী এবং নির্বাচন কমিশনের মাধ্যমে যে প্রশাসন, সেই প্রশাসনটা কাকে সামনে আনবে। এখানে এখন যেসব নিউজ হচ্ছে এগুলা জাস্ট উল্টায় যেতে পারে, এটা এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশে যখনই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তখন কিন্তু বাংলাদেশে এই ঘটনাগুলো হয় যে দেখবেন যে মাঝখানে 2 ঘন্টা ভোট গণনা বন্ধ থাকে, 1.5 ঘন্টা ভোট গণনা বন্ধ থাকে, তারপরে আস্তে করে মোড় ঘুরিয়ে দেওয়া হয়, মোড় ঘুরিয়ে দিয়ে তারা তাদেরটা প্রকাশ করে। এখন এটা জাস্ট একটা কাগজ
শীট তৈরি করা আছে, হ্যাঁ, এখন নাটক করা হচ্ছে, পুরোটা কিন্তু এখন নাটক, বিশ্বাস করেন এটা টোটালটা নাটক। আমি অনেক ইলেকশন কভার করছি, এটা টোটাল, এটা কোনো জেনুইন কোনো কিছু, গোনাগুনি হচ্ছে জেনুইন, কিন্তু এই ক্ষেত্রে ভোটটা হচ্ছে না। ভোটটা আলটিমেটলি ঘোষণা আসবে যে এখান থেকে, যেখানে বেসরকারি যখন জানাবে রিটার্নিং অফিসারকে যে হ্যাঁ কম্পাইল করে এরা জিতেছে, তুমি এইটা ঘোষণা, তখন সে এটা ঘোষণা করবে। এই করতে করতে দেখুন ভোর পর্যন্ত নিয়ে যাবে, ভোর পর্যন্ত নিয়ে দেখবেন যে ফলাফলটা আসলে সরকার যেভাবে চেয়েছে সেভাবে, মানে ইউনুস যেভাবে চেয়েছে সেভাবে এটা বেরোবে। জি, অতীতে আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী দিচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া যতগুলো ইলেকশন হয়েছে সব কটা ইলেকশনই কিন্তু ভেস্তে গেছে, মানে মেয়াদ তো শেষ করতে পারেই নাই, বিসমিল্লাহ গলত এটা হয়েছে। এইবার আওয়ামী লীগ এরকম মানে জনতার কাছে, বাংলাদেশের মানুষের সামনে যে প্রহসন, দেখেন আওয়ামী লীগের উপরে আমার ক্ষোভ ছিল, মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, ছলে বলে কৌশলে করেছে। বিএনপি তাদের আওয়ামী লীগের সাথে রাজনৈতিক প্ল্যানে হেরেছে, কোনো সন্দেহ নেই, তারা ধারে কাছেও ভিড়তে পারে নাই। আওয়ামী লীগ যদিও কোনো দলকে ব্যান করে নেয় ইলেকশন থেকে, যেভাবে আওয়ামী লীগকে করা হয়েছে, কিন্তু তারা আবহাওয়া এমনভাবে তৈরি করেছে যে বিএনপি তারা মাঠের বাইরে চলে গেছে যে খেলবো না। তারপরেও মানুষের কিন্তু একটা ক্ষোভ ছিল, কারণ আমি ভোট দিতে পারিনি, আমি তো জানি এটা হয় নাই। এই যে আমি জানি তুমি যে মহাজন চোর, এই যে আমি জানি, তোমার প্রতি কিন্তু আমার রেসপেক্ট নাই। হ্যাঁ, তো এখন এই মহাজনের উপরে মানুষের ক্ষোভ থাকবে। অপরদিকে আওয়ামী লীগ তার ইতিহাস বলে কোনো কালেই তাকে ছাড়া ইলেকশন মেনে নেয়নি, আবার ইলেকশন যদি সে থেকেছে, ভোট হয়েছে, হেরেছে, কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল পরাজয় ওইভাবে সরাসরি মেনে নেয় না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু কোঅপারেট করেছে। বিএনপির আমরা একদম সর্বশেষ টার্মটা দেখি 2001 থেকে 2005, তারা কিন্তু অপেক্ষা করেছে যখন টালবাহানা শুরু করেছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টালবাহানা, তখন লগি বৈঠা, এরপরে তত্ত্বাবধায়ক সরকার আসলো, 111 সরকার, -2 ফর্মুলা আমরা দেখলাম 2009, মানে 28 শেষের দিকে ইলেকশন হলো, এবং বিপুল ভোটে আওয়ামী লীগ ক্ষমতা এলো আর গেল না। এই যে এখন যে প্রহসনটা হলো, আওয়ামী লীগ কতদিনের ভেতরে, আওয়ামী লীগ তো বসে থাকার দল না, আমরা জানি ভালো করে, তো এইটা ভবিষ্যৎ আওয়ামী লীগ যে কর্মসূচি আহ্বান করেছিল ভোট বর্জন করার জন্য তার সমর্থক এবং এদেরকে, সেটা তো তার সফল হয়েছে। এটা তো আপনার কেউ মানে একেবারে আওয়ামী লীগকে পছন্দও করে না এরকম লোকও বলবে যে আওয়ামী লীগের কর্মসূচিটা কিন্তু সফল হয়েছে, যে আওয়ামী লীগ তার নেতা কর্মীদেরকে, সমর্থকদেরকে এই ভোট থেকে দূরে রাখতে পেরেছে। তো এইটা, তবে হ্যাঁ, কোথাও যে তারা যায়নি তা তো গেছে, তারা তো গ্রামের যেসব জায়গাতে তারা যেতে বাধ্য হওয়ার কথা সেখানে গেছে, কিন্তু সেখানে আপনি দেখেন এই যে আওয়ামী লীগ কিন্তু ভোটের ব্যালট নষ্ট করেছে অনেক, কিন্তু এগুলো তো সামনে আসার কোনো সুযোগ, এখন আর কোনো সুযোগ নেই, কারণ হলো তারা তো এখন ইঞ্জিনিয়ারিং, এখন যে গণনা হচ্ছে এই হচ্ছে সবকিছু দিয়ে। তো আওয়ামী লীগ যেটা অ্যাটলিস্ট প্রজেক্ট করতে পেরেছে যে আমরা কিন্তু একটা ফ্যাক্টর, এটা কিন্তু সারা বিশ্বের কাছে প্রজেক্ট করতে পেরেছে যে দেখো আমরা কিন্তু একটা ফ্যাক্টর। আরেকটা জিনিস, আওয়ামী লীগ তার বিদেশিদের কাছে যে একটা আস্থাহীনতা তার উপরে ছিল, যে আওয়ামী লীগ আমলের নির্বাচনগুলো অবৈধ মানে হয় কিনা কয় যে নির্বাচনগুলো একেবারে কারচুপি হয়, অমুক হয়, আওয়ামী লীগ এটা প্রমাণ করতে, তাদের পরে আরো বেশি কারচুপি হয়েছে, এটা প্রমাণ করতে পারছে। 3 নম্বর আওয়ামী লীগ প্রমাণ করছে, হ্যাঁ, আওয়ামী লীগ 3 নম্বর প্রমাণ করতে পেরেছে যে আওয়ামী লীগের লোকরা মারামারি করে না। এখন দেখেন, আগে বলতো আওয়ামী লীগের লোকেরা মারামারি করে, এখন আওয়ামী লীগের উপরে এই দায়টা আপনি কখনো দিতে পারবেন না যে আওয়ামী লীগ মারামারি করে। মারামারি কে করতেছে? বিএনপি এবং জামাত করতেছে। মারামারি করতেছে এনসিপি, বিএনপি করতেছে। মারামারি কে করতেছে? অন্যান্যরা মিলে যারা মাঠে আছে তারা মারামারি করছে, কিন্তু আওয়ামী লীগ মাঠে নাই এবং মারামারি করে নাই। আওয়ামী লীগ ভোট বর্জনের যে কল দিয়েছিল, যে কনভারসেশন, সেটা পালন হয়েছে। 3টা জিনিস কিন্তু আওয়ামী লীগ অ্যাচিভ করেছে। এখন সামনে হলো ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে রিয়াক্ট করে, ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে অ্যাক্ট করে, প্লাস দেশের ভিতরে আওয়ামী লীগ কিভাবে তার প্রকাশ্য উপস্থিতি জাহির করতে পারে, সেটার উপর নির্ভর করবে অনেক কিছু, যে কতদিন নেক্সট গভর্নমেন্ট থাকবে। তবে নেক্সট গভর্নমেন্ট স্থিতিশীল হবে না, এটা আপনাকে আমি অনেক আগে ইউনুস এটা নিশ্চয়তা দিয়ে গেছেন যে এরা স্থিতিশীল হবে। কারণ একটা সরকার যখন অর্থনৈতিকভাবে শৃঙ্খলা আনতে পারবে না, অর্থনৈতিকভাবে দেশে শান্তি আনতে পারবে না, মানুষের যে চাহিদা পূরণ করতে পারবে না, প্লাস সমাজে সে যখন বিভক্তিটাকে মেটাতে পারবে না, কারণ আওয়ামী লীগের অনুপস্থিত সমাজে বিভক্তি মেটানো সম্ভব না। জামাত আর মিলে সমাজের বিভক্তি মিটবে। সেক্ষেত্রে কি হবে? আপনি অবশ্যম্ভাবী দেখতে পাচ্ছি যে একটা শর্ট টার্ম গভর্নমেন্ট, তারপর নির্বাচন। জি, দারুণ। সাইফুল আলম ভাই, আমরা একদম শেষের দিকে, আজকে
যেহেতু সবাই ইলেকশনের রেজাল্ট নিয়ে ব্যস্ত, খুব বেশি দীর্ঘায়িত করব না। আমরা দেখতে পাচ্ছি একটি ব্যালট যেখানে নায়ের জায়গায় জয় বাংলা লেখা আছে এবং জয় বাংলা নো ভোট নো ভোট, এবং নৌকা এঁকেও দিয়েছেন। দারুণ, অসাধারণ এই ভালোবাসা দলের প্রতি, মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের, এটাই আসলে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখে। সাইফুল আলম ভাই, আপনার কাছে একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই এই শোটি। আপনি কি আওয়ামী লীগকে ধন্যবাদ দেবেন? কারণ হচ্ছে, একটু আগে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ অরাজকতায় বিশ্বাসী দল নয়, এটা তারা প্রমাণ করেছে। তারা চাইলে এই ইলেকশনে, এই গন্ডগোলের ভিতরে যেখানে আইন শৃঙ্খলা এমনিতেই তারা রক্ষা করতে পারছে না, নিজেদের মধ্যে মামু আর ভাগনার মধ্যে মারামারি, বিএনপি আর জামায়াত, তো এখানে যদি আওয়ামী লীগ অরাজকতা শুরু করতো, এই ইলেকশন পণ্ড হয়ে যেত, এতে কোনো সন্দেহ নাই। তো আওয়ামী লীগ তো কোনো প্রকার বাধা দেয় নাই, ওরা বলেছে জাস্ট আমরা নির্বাচন বয়কট করলাম, তোমরা বোঝো, তোমার সাথেও নাই পাছেও নাই। এই জায়গাটাতে আওয়ামী লীগ ধন্যবাদ পায় কিনা? আওয়ামী লীগকে যেভাবে বলা হচ্ছে, জুলাই জঙ্গিদেরকে তারা যেভাবে দমন করতে চেয়েছিল, তাদের ঘাড়ে তো কিছু তকমা এসেছে, তারা হত্যাকারী, এই সেই গণহত্যাকারী, কত নাম। শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, এখন তো শেখ হাসিনা বিহীন, আওয়ামী লীগ বিহীন আমরা হারে হারে টের পাই। অনেকেই আমার বন্ধু বান্ধব যারা মানে আওয়ামী বিরোধী ছিল, মানে পেশা ঘুম থেকে উঠিয়ে আওয়ামী লীগের গালি দেওয়া, তারা কান ধরে বলে যে ভাই মাপ চাই, ভুল হয়ে গেছে, এখন এটা তো প্রকাশ্যে বলতেও পারতেছি না, তাহলে আবার জীবনটা চলে যাবে। মানে মন তো গেছে, চিন্তা ভাবনা আশা ভরসা সব শেষ, শুধু জীবনটা আছে, দেহটাও যাবে যদি এটা বলি যে আওয়ামী লীগ ভালো ছিল। আমি শুধু আপনার কাছ থেকে ধন্যবাদ দেওয়ার ব্যাপারটা আপনি দেবেন কিনা, যে আওয়ামী লীগ কোনো অরাজকতা করে নাই, আওয়ামী লীগ যে গণমানুষের দল, তারা যে আসলে এই জিনিসগুলোকে কাটাই উঠতে পারবে, তাদের যে কনফিডেন্স সেটা তো দেখাইছে কিনা। আর ইউনুসের নাচানাচি, মানে আমি এটা একটু প্র্যাকটিস করবো, আমার ভালো লাগছে, আমি নাচ শেখার প্ল্যান করতেছি, এইটা দিয়ে শুরু করলে বোধহয় ওয়ার্ম আপটা হয়ে যাবে। জি সাইফুল আলম ভাই। আমার যে অ্যাসেসমেন্টে প্রথমত হলো যে শব্দটা আমি ব্যবহার করতে চাই, সেটা হলো আওয়ামী লীগ কর্মসূচিতে সফল হয়েছে। আওয়ামী লীগ তার নেত্রী যে এখানে কিন্তু আরো একটা জিনিস করেছে, শেখ হাসিনার একক নেতৃত্ব এখানে যে শেখ হাসিনা যে কল দিলে সেটা পালন হয়, সেটা কিন্তু করেছে মানুষ। সো দুটো জিনিস এখানে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ না, আওয়ামী লীগ সফল তার কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে, প্লাস নিয়ন্ত্রণ পাশাপাশি বর্জনের মধ্যে রাখতে। নিয়ন্ত্রণ বলতে কোনটা বোঝায়? যে কোনো মারামারি যাবে না, কোনো হাতাহাতি যাবে না, কোনো কেউজ যাবে না, যাতে কেউ বলতে না পারে যে আওয়ামী লীগ এই ভোটের মধ্যে মারামারি করেছে। আওয়ামী লীগ করবে না, ওরা যা মারামারি করে করুক। তো এই জন্য যে এই আওয়ামী লীগের আরেকটা হলো যে আওয়ামী লীগ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও কিন্তু একটা জিনিস প্রতিষ্ঠা করতে পারছে, যে আওয়ামী লীগ আসলেই মানে যতটা খারাপ তারা মনে করে, যতটা আওয়ামী লীগকে বিতাড়িত করার জন্য তারা যতটা করছে, সেটা তাদের ভুল ছিল। সো এই জন্য যে একটা দল 18-19 মাসের মাথায় যে ওই বলে না ফিনিক্স পাখির মতো উঠে আসে, হয়তো আপনি প্রকাশ্যে কোনো, কিন্তু একটা দল তার মানুষের মনের মধ্যে, এবং আমি আন্তর্জাতিক অঙ্গনে আপনি নিশ্চিত থাকেন আন্তর্জাতিক আওয়ামী লীগের প্রতি মানুষের আন্তর্জাতিক অঙ্গনের মনোভাব চেঞ্জ হয়ে যাবে। এখন সেটা আওয়ামী লীগ কিভাবে ধরে রাখবে, আওয়ামী লীগ কিভাবে এটাকে সামনের দিকে কিনে যাবে। আমি বলবো যে ধন্যবাদের পরিবর্তে আমি বলবো যে আওয়ামী লীগ এই ব্যাপারে সফল হয়েছে। এটা 100% কোনো জায়গায় হয় না, কেউই 100% হয় না যতটুকু, কিন্তু সে তার 100% তার নেতা কর্মী সমর্থকদেরকে এই নির্বাচনের বাইরে রাখতে হবে। যারা যেতে বাধ্য হয়েছে তারা আপনি দেখিয়েছেন তারা কিভাবে বর্জন করছে, নৌকা এঁকে দিয়েছে, এই করছে, জয় বাংলা লিখে দিয়েছে, এগুলো করছে, 2টা সিল মেরে দিয়েছে, অনেক কিছু করছে। তো এই জায়গায় আমি বলবো যে সফল। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই আপনার এই মূল্যায়নের জন্য। আমরা একটু অপেক্ষা করি যে রাতে যদি লাইলাতুল ভোটের একটা সিদ্ধান্ত, মানে রেজাল্ট তো না, সিদ্ধান্ত, ইউনুস গভর্নমেন্টের কাছে সিদ্ধান্ত কি আসে আমরা দেখি। আর আগামীকাল শুক্রবার বাংলার সময় রাত 10টায় যথারীতি, আপনারা জানেন এই শোটি জানা অজানার 6ষ্ঠ পর্ব, এটা ছিল তাৎক্ষণিক একটা পর্ব। সাইফুল আমিন ভাইকে পেয়েছি, তিনি সময় দিয়েছেন, ধন্যবাদ। একটা বড় সংখ্যার মানুষ দেখছিলেন আমাদেরকে, ফেসবুক ইউটিউব মিলে প্রায় 5000 মানুষ দেখছিলেন, আপনার কাছে কৃতজ্ঞতা। আপনি কি মনে করেন এখন, যেহেতু দর্শক আপনার কাছে প্রশ্ন, এখনও যেহেতু আওয়ামী লীগ নেই এবং এই যে প্রহসনের ভোট সেটা আমরা দেখলাম, কে জিতবে বলে আপনি মনে করেন? লিখতে পারেন আপনার এলাকার ভোট দেওয়া এবং আপনার এলাকার আপনার নিজস্ব অ্যাসেসমেন্ট, আপনি কি অ্যাজিউম করছেন সেটা আপনাদেরকে লিখতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং কালকে যেহেতু রেজাল্ট মানে সিদ্ধান্ত হয়ে যাবে, সেই অনুযায়ী বাকি বিশ্লেষণ সাইফুল আমিন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনবো আগামীকাল বাংলাদেশ সময় রাত 10টায়। এবং এখন যেহেতু বাংলাদেশ সময় রাত 10:30, 10:04, অর্থাৎ রাত 10:34, ঠিক 11টায় আমরা শুনবো আসিফ মহিউদ্দিনের মূল্যায়ন
আমার এই চ্যানেলেই, কারণ অনেকদিন ধরে তিনি বিএনপির পক্ষে কিছুটা মতামত দেওয়ার চেষ্টা করছিলেন। অনেক কিছুতে আমি একমত, অনেক কিছুতে দ্বিমত, সেটা একটু বোঝার চেষ্টা করব। অনেক ভালো থাকবেন সাইফুল আলম ভাই। আপনার কোনো শেষ বক্তব্য থাকলে আপনি দিতে পারেন। আমরা দর্শকদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনার শেষ বক্তব্য শুনে। আর শেষ বক্তব্য আমি সবসময় যেটা বলি, বাংলাদেশে যারা আছেন, পৃথিবীর অন্যান্য জায়গায় যারা আছেন তাদের শুভেচ্ছা, আর বাংলাদেশে যারা আছেন, ভারতে যারা আছেন তাদের হাতের শুভেচ্ছা। বাংলাদেশে যারা আছেন তারা নিরাপদে থাকবেন। আমার মনে হয় কালকের দিন থেকে পরিস্থিতি কিরকম হয় সেটা দিকে দেখে চলাফেরা করবেন, নিজের সন্তানদেরকে মানে নিরাপদে রাখবেন, পরিবারকে রাখবেন, পড়োশিকে রাখবেন। আর ইউনুস চলে গেলেও ইউনুসকে বর্জন অব্যাহত রাখবেন, তার গ্রামীণ প্রোডাক্টগুলি বর্জন অব্যাহত রাখবেন। অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, শুভকামনা রইল। আপনারা ভোটের রেজাল্ট দেখতে থাকুন এবং দেখা হচ্ছে রাত 11টায় বাংলাদেশ সময় আজকেই, এবং আগামীকাল জানা অজানা ষষ্ঠ পর্বে দেখা হবে। ভালো থাকবেন। সাইফুল আলম ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।